যুবকের যৌবনের চাহিদা হলো চুরি করা, গম চুরি করা, মুরগি চুরি করা, ডাব চুরি করা। আওয়াজ দেয়া বলো ঠিক না? কিন্তু যেই যুবক যৌবনের ভিতরে সে ওই পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আল্লাহর ভয়ে সে মসজিদে যায়, আল্লাহর ভয়ে সে বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, জিনা ব্যভিচার করে না, মদ গাঞ্জা খায় না, হারাম ভালোবাসার দিকে দৌড়ায় না, যেই যুবকের অন্তরে যৌবনকালে আল্লাহর ভয়, আল্লাহর ভয় গোলামি করতে তারে পাওয়া যায়, ওই যুবক যৌবনকালী সে আল্লাহর ওলির খাতায় নাম লেখা নেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বলে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে মানুষের কাছে তার দাম কমে যায়, সমাজের মানুষের কাছেও দাম কমে যায়, ঘরেও দাম কমে যায়, বউয়ের কাছেও দাম কমে যায়। কয় তুমি মুরব্বী হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, এত কিছু আগের মতো বুঝবা না, এত লাভ দিও না, এত আওয়াজ করো না। পোলায় কয় আব্বা তুমি বুড়া হয়ে গেছো, এখন এত কথা কইও না। সমাজের মধ্যে তার কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। কিন্তু রব্বুল আলামিন বলে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে, যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যাবে, যৌবনকালে খেলাধুলার দিকে যায় না, খেলাধুলার দিকে মন দেয় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি রাখে। এরে যুবক, তুমি যদি বলো হুজুর বড় কষ্ট, তাহলে আমি বলবো বহু যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, আসেনি না নাই? বহু যুবক যৌবনে মাথায় টুপি পরে আসেনি না নাই? যুবক একটু আওয়াজ দিয়ে খাও। পুলিশের ভিতরে নামাজি আসেনি না নাই? র্যাবের ভিতরে নামাজি, আর্মির ভিতরে নামাজি, কলেজে গেলে নামাজি, ভার্সিটিতে গেলে নামাজি।